বিশ্ব বাণিজ্যের প্রায় 20% চলে যায় মাত্র দুটো সরু জলপথ দিয়ে। একটার দৈর্ঘ্য 77 মাইল, আরেকটার 193 কিলোমিটার। একটা পাহাড় কেটে বানানো, আরেকটা মরুভূমির মধ্য দিয়ে খোঁড়া। কিন্তু এই দুই খাল বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব অর্থনীতি থমকে দাঁড়ায়। আর 2023 থেকে 2026 সাল পর্যন্ত ঠিক এটাই ঘটেছে, দুটো খালেই একই সময়ে। তাহলে পানামা খাল আর সুয়েজ খালের মধ্যে আসল পার্থক্যটা কি? আর কেন এই মুহূর্তে দুটোই সংকটে? চলুন দেখি। সুয়েজ খাল খোলা হয়েছিল 1869 সালে মিশরে। এটি ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করে, আফ্রিকা মহাদেশ পুরোপুরি এড়িয়ে। এশিয়া আর ইউরোপের মধ্যে সবচেয়ে ছোট পথ এটাই। অন্যদিকে পানামা খাল খোলা হয় 1914 সালে, মধ্য আমেরিকার সরু পানামা স্থলভাগ কেটে। এটি আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে, দক্ষিণ আমেরিকা ঘুরে যাওয়ার হাজার হাজার মাইল পথ বাঁচিয়ে দেয়। সবচেয়ে বড় পার্থক্য এখানেই, সুয়েজ খালে কোনো লক বা তালা নেই, কারণ দুই পাশে সমুদ্রের উচ্চতা প্রায় সমান, জাহাজ সোজা চলে যায়। কিন্তু পানামা খালে জাহাজকে উঁচু নিচু লক সিস্টেমের মধ্য দিয়ে তুলদোতে ও নামাতে হয়, কারণ মাঝখানে আছে গাটুন হ্রদ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচুতে। পানামা খালের সবচেয়ে বড় শত্রু হল পানি। এই খাল চলে বৃষ্টির পানির উপর। জাহাজ প্রতিবার লক পার হলে লক্ষ লক্ষ গ্যালন মিঠা পানি সমুদ্রে চলে যায়। 2023 থেকে 24 সালে ভয়াবহ খরায় গাটুন হ্রদের পানি বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছিল, আর কর্তৃপক্ষ দৈনিক জাহাজ চলাচল কমিয়ে দিনে মাত্র 18টিতে নামিয়ে আনতে বাধ্য হয়েছিল। 2025 সালে ভারী বৃষ্টিতে হ্রদ প্রায় পূর্ণ হয়ে যায়, আর রাজস্ব বেড়ে দাঁড়ায় প্রায় $5.7 বিলিয়ন। কিন্তু 2026 সালের মাঝামাঝি এসে নতুন এলো নিনোর আশঙ্কায় কর্তৃপক্ষ আবার সতর্ক। জুলাই থেকেই জাহাজের ড্রাফট বা গভীরতা সীমা ধাপে ধাপে কমাতে শুরু করেছে, আর একটি বিশেষ ফ্রেশ ওয়াটার সারচার্জ চালু করেছে। সুয়েজ খালের সমস্যাটা একেবারে ভিন্ন, পানির নয়, নিরাপত্তার। লোহিত সাগরে হুতি হামলার পর 2024 সাল থেকে বহু বড় শিপিং কোম্পানি খাল এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যাওয়া শুরু করে। 2026 সালের শুরুতেও দেখা যাচ্ছে খালের ট্রানজিট সংখ্যা সংকট পূর্ব সময়ের তুলনায় প্রায় 30 থেকে 60% কম। কিছু কোম্পানি ফিরে আসতে শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থা এখনো অনেক দূরে। তাহলে সংক্ষেপে দেখে নেওয়া যাক। সুয়েজ খাল দীর্ঘ প্রায় 193 কিলোমিটার, কিন্তু কোনো লক নেই বলে জাহাজ দ্রুত পার হয়, সাধারণত 12 থেকে 16 ঘন্টায়। পানামা খাল ছোট, মাত্র 77 কিলোমিটার, কিন্তু লক সিস্টেমের কারণে পার হতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। তবে অপেক্ষার সারি থাকলে তা কয়েকদিনও গড়াতে পারে। সুয়েজ খাল মূলত এশিয়া ইউরোপ বাণিজ্যের প্রাণকেন্দ্র, আর পানামা খাল মূলত এশিয়া থেকে আমেরিকার পূর্ব উপকূলের বাণিজ্যে গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল পরিচালনা করে মিশর সরকার, আর পানামা খাল পরিচালনা করে পানামা কর্তৃপক্ষ। 1999 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর। দুটো খালই বিশ্ব বাণিজ্যের লাইফলাইন, কিন্তু দুটোই ভিন্ন কারণে ভঙ্গুর। সুয়েজ আর পানামা দুটো খালই মানুষের হাতে তৈরি প্রকৌশলের বিস্ময়, কিন্তু দুটোই প্রকৃতি আর রাজনীতির উপর নির্ভরশীল। একটা বৃষ্টির অভাবে থমকে যেতে পারে, আরেকটা একটা ক্ষেপণাস্ত্র হামলায়। আর এই দুই সরু জলপথের উপর দাঁড়িয়ে আছে গোটা বিশ্বের সাপ্লাই চেইন। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কোনো খালটা বেশি ঝুঁকিতে পড়বে? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে
লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।